হ্যালো স্টুডেন্টস, আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা ইম্পর্টেন্ট টাইপ কভার করব। যে টাইপের ফর্মুলা তোমরা এর আগেও দেখে থাকবে। যে কেমন ফর্মুলা হয়, যে এ প্লাস বি, সাপোজ কোনো একটা কাজ যদি এক্স দিনে করে আর এ সেই কাজটা ইন্ডিভিজুয়ালি মানে একা একা যখন করতে যাচ্ছে তখন তার টাইম লাগছে এক্স প্লাস এ দিন, আর বি যখন সেই কাজটা করতে যাচ্ছে তখন তার টাইম লাগছে এক্স প্লাস বি দিন। তো এখান থেকে এক্সের ভ্যালু কী আসে, এক্স ইজ ইকুয়াল টু হয় রুট ওভার অফ এ ইন্টু বি, রুট ওভার অফ এ ইন্টু বি। তো এটা কীভাবে আসলো সেটা দেখে নেবো, এবার তার উপরে কিছু অঙ্ক আমরা দেখে নেবো। প্রথমে আগে দেখি ফর্মুলাটা কীভাবে আসছে। তো দেখে নেওয়া যাক। এ প্লাস বি কাজটা করছে কত দিনে, এক্স দিনে। এ কাজটা করছে কত দিনে, এক্স প্লাস এ দিনে। এখান থেকে যদি এলসিএম নেওয়া হয় তাহলে কি আসবে, এলসিএম হবে এক্স অফ এক্স প্লাস এ। তাহলে এ প্লাস বি একদিনে কতটা করছে, এক্স দিয়ে যদি এটাকে ডিভাইড করা হয় আসবে এক্স প্লাস এ। আর এ একদিনে কতটা কাজ করছে, এক্স প্লাস এ দিয়ে যদি এটাকে ডিভাইড করা হয় তাহলে আসবে এক্স। দেখো, এ প্লাস বি একদিনে করছে এক্স প্লাস এ ইউনিট কাজ, এ একা একদিনে করছে এক্স ইউনিট কাজ, তাহলে নিশ্চয়ই বি একা একদিনে এ ইউনিট কাজ করে। বি একদিনে কত ইউনিট কাজ করবে, এ ইউনিট কাজ। যেহেতু বি এর কাজটা শেষ করতে সময় লাগে এক্স প্লাস বি দিন, তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক আসবে বি এর একদিনের কাজ মানে এ ইন্টু বি টোটাল কাজ কমপ্লিট করে কত দিনে, এক্স প্লাস বি দিন। আর এখান থেকে টোটাল ওয়ার্ক আমরা কি পেয়েছিলাম, এক্স অফ এক্স প্লাস এ। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে এক্স অফ এক্স প্লাস এ। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে আসবে এ এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স। বোথ সাইড এ এক্স কেটে যাবে, তারপরে পড়ে থাকবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। এই হলো সেই ফর্মুলা। এবার এই ফর্মুলার উপরে বেস করে যে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখে নাও যে অঙ্কটা কী রয়েছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 9 days মোর দ্যান এ প্লাস বি। মানে এ একটা কাজ এ প্লাস বি যে টাইম নেয় তার থেকে 9 দিন বেশি সময় করে। আর বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 16 days মোর দ্যান এ প্লাস বি। মানে এ প্লাস বি যে কাজটা, এ প্লাস বি কোনো কাজ যত দিনে করে বি একা একা করার সময় তার 16 দিন বেশি সময় লাগে। আর এর কতদিন বেশি সময় লাগে, 9 দিন বেশি সময় লাগে। তো জিজ্ঞাসা করছি এ প্লাস বি তাহলে একসাথে মিলে কত দিনে কাজটা করবে। তাহলে কোশ্চেনে কী বলে দেওয়া আছে সেটা আগে দেখা যায়। এ এর কাজ বলে দেওয়া, এর কতদিন বেশি সময় লাগে বলে দেওয়া আছে, বি এর কতদিন বেশি সময় লাগে বলে দেওয়া আছে, আর এ প্লাস বি মিলে কতদিনে করে সেটা জিজ্ঞাসা করেছে। সাপোজ আমরা মনে করলাম এ প্লাস বি কাজটা করে এক্স দিনে, তাহলে এর কতদিন সময় লাগবে, এর সময় লাগে এখানে বলেই দেওয়া রয়েছে 9 days মোর দ্যান এ প্লাস বি। তার মানে এ এর এক্স প্লাস এ প্লাস বি যতদিন সময় লাগছে এক্স দিন তার থেকে 9 দিন বেশি সময় লাগে। মানে কতদিন সময় লাগবে, এক্স প্লাস 9 days। আর বি এর কতদিন সময় লাগবে বলেই দেওয়া আছে, বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 16 days মোর দেন এ প্লাস বি। তার মানে এক্সের থেকে এর সময় বেশি লাগবে, এক্স প্লাস 16 days। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, তবে এক্স ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ 9 ইন্টু 16। কত আসবে, 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12 days। তাহলে এটাই হলো অ্যান্সার, যে এ প্লাস বি কাজটা টোটাল যদি যখন একসাথে করবে তখন কাজটা শেষ করবে 12 দিনে। আর এই টাইপের আরও একটা অঙ্ক দেখা যাক। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, যে এ টেক্স 9 days মোর দ্যান এ প্লাস বি অ্যান্ড বি টেক্স 4 days মোর দ্যান এ প্লাস বি টু ডু এ ওয়ার্ক। তার মানে কি বলছে, এ একটা কাজ করতে 9 দিন বেশি সময় লাগে কাদের থেকে, এ প্লাস বি এর থেকে। আর বি এর সেই কাজটা করতে 4 দিন বেশি সময় লাগে কাদের থেকে, এ প্লাস বি এর থেকে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ এ প্লাস বি টুগেদার উইল ডু দ্য ওয়ার্ক। এ প্লাস বি একসাথে কত দিনে কাজ করবে, কি বলা আছে অঙ্কটাতে। এ প্লাস বি টাইম জিজ্ঞাসা করেছে, সেটা আমরা ধরে নিলাম এক্স দিন। এ এর বলে দেওয়া আছে আর বি এর বলে দেওয়া আছে। এ প্লাস বি এর থেকে কতদিন সময় বেশি নেয়, 9 days বেশি নেয়। আর
এ প্লাস বি এর থেকে বি কত দিন সময় বেশি নেয়? 4 দিন সময় বেশি নেয়। তাহলে কী হবে? এ প্লাস বি যদি এক্স দিনে কাজ করে তাহলে এ কাজটা করছে এক্স প্লাস 9 দিনে, আর বি কাজটা করছে এক্স প্লাস 4 দিনে। তাহলে তারা যখন, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কী আসবে? এক্স ইজ ইকুয়াল টু হবে √9 ইন্টু 4, মানে 4 9 34 6 60। মানে এক্সের ভ্যালু কত আসলো? এক্সের ভ্যালু হলো 6 দিন। এটাই হলো অ্যান্সার। মানে এ প্লাস বি কাজটা কমপ্লিট করবে 6 দিনে যখন তারা একসাথে কাজ করবে। এই টাইপের আরও একটা অঙ্ক দেখে নাও। কী বলেছে? যে এ টেক্স 5 days মোর দ্যান বি অ্যান্ড 9 days মোর দ্যান সি টু টু ডু এ সার্টেন ওয়ার্ক। সি ওয়ার্কস as much as এ প্লাস বি ওয়ার্কস। মানে সি এ প্লাস বি যতটা কাজ করতে পারে সেই কাজটাই সি একই টাইমে করতে পারে। তো বলছি ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যান্ড সি টুগেদার উইল ডু দ্য ওয়ার্ক। মানে বি আর সি যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটা করতে পারবে। তো কী বলেছে? তুমি এ এর কতদিন বেশি সময় লাগে বলেছে, তারপরে বি এর কতদিন বেশি সময় লাগে বলেছে, আর সি এর সাথে কম্প্যারিজন আছে। কিন্তু একটা কথা এখানে বলে দেওয়া আছে যে সি ওয়ার্কস অ্যাজ এ প্লাস বি ওয়ার্কস। মানে সি কতটা কাজ করতে পারে, এ প্লাস বি একসাথে মিলে যতটা কাজ করতে পারে ততটা। মানে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। মানে এ প্লাস বি এর যে টাইম লাগে সেই টাইমটাই সি এর লাগে। তো ধরলাম এ প্লাস বি এর টাইম লাগে বা সি এর টাইম লাগে এক্স দিন। তো এর কতদিন টাইম লাগে প্রথমেই বলে দেওয়া রয়েছে, এ টেক্স 5 days মোর দ্যান বি অ্যান্ড 9 days মোর দ্যান সি। মানে এক্স সি এর থেকে 9 দিন বেশি সময় লাগে। সি এর যদি এক্স দিন লাগে, এর লাগবে এক্স প্লাস 9 days। আর কি বলেছে? এ টেক্স 5 days মোর দ্যান বি, মানে বি এর থেকে 5 দিন বেশি সময় নেয়, মানে বি এর 5 দিন কম সময় লাগে। তাহলে এর যদি এক্স প্লাস 9 দিন সময় লাগে তাহলে বি এর 5 দিন কম সময় লাগবে। তাহলে বি এর কত দিন সময় লাগবে? এর থেকে 5 মাইনাস করলে আসবে এক্স প্লাস 4। তাহলে সেম আগের মতন চলে আসলো। এ প্লাস বি কাজটা করছে এক্স দিনে, এ কাজটা করছে এক্স প্লাস 9 দিনে, বি কাজটা করছে এক্স প্লাস 4 দিনে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে? এক্স ইজ ইকুয়াল টু হবে √9 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 6 days। তার মানে সি বা এ প্লাস বি কাজটা কত দিনে করছে? 6 দিনে। আর বি কাজটা করছে কত দিনে? 6 আর 4 10 দিনে। লাস্টে কি বলেছি? বি প্লাস সি টুগেদার উইল ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। মানে কত দিনে বি প্লাস সি কাজটা একদিনে একসাথে করবে। তো এদের এলসিএম কত আসবে? এদের এলসিএম আসবে 30। 30 যদি এলসিএম হয় তাহলে বি একদিনে কতটা কাজ করে? 3 ইউনিট কাজ। সি একদিনে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট কাজ। তাহলে 30 ইউনিট কাজ টোটাল তারা কত দিনে করবে? 5 আর 3 8, মানে 15 2 30, 4 2 8, মানে কত আসবে? 3/4 days। এটাই হলো অ্যান্সার।